47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমাতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ককে। যুক্তরাষ্ট্রে যারা সরকারি চাকরি করছেন তাদের একটি অংশ ছাঁটাই করে খরচ কমানোর মিশনে নেমেছেন বিশ্বের এই শীর্ষ ধনকুবের। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ এখন চাকরি ছাঁটাইয়ের বিভাগে পরিণত হয়েছে। ইলন মাস্ককে প্রধান করে ট্রাম্প এক নির্বাহী আদেশে গঠন করেছেন এই বিভাগ। মাস্ককে বেঁধে দেওয়া হয়েছে 2026 সালের জুন মাস পর্যন্ত সময়। এ সময়ের মধ্যে মার্কিন ফেডারেলে যেসব পদে অতিরিক্ত লোকবল আছে তাদেরকে চাকরি থেকে ছাঁটাইয়ের তালিকা করবেন ইলন মাস্ক। মাস্কের ডজের আরেক লক্ষ্য স্বল্প সময়ের মধ্যে মার্কিন ফেডারেলকে প্রযুক্তিগতভাবে উন্নত করে তোলা। ধারণা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এই মিশনের মাধ্যমে সরকারি খাতে লোকবল কমানোর চিন্তা করছেন মাস্ক। মাস্কের বিভাগে যারা কাজ করছেন তারা বেশিরভাগই তরুণ এবং আইটি খাতে পারদর্শী। ট্রাম্প ফেডারেল বিভাগে মানুষের জায়গায় মেশিন প্রতিস্থাপনের ফন্দি আটছেন, এমনটাই অভিযোগ ডেমোক্র্যাটদের। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট দেনার পরিমাণ $36 ট্রিলিয়ন। এই দেনা কাটিয়ে উঠতে প্রতি বছর $2 ট্রিলিয়ন খরচ কমানোর পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। মাস্কের ভাষ্যমতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। এসব জটিলতা দূর করতে প্রযুক্তির উন্নতির পাশাপাশি মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরও জোর দেওয়ার আহ্বান এই শীর্ষ ধনীর। বাইডেন প্রশাসনের সময় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন খাতে প্রায় 20 লাখ মানুষকে চাকরি দেওয়া হয়েছিল। এসব খাত থেকে এবার বড় ছাঁটাইয়ের মাস্কের পরিকল্পনা নিয়ে চাকরিজীবীদের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এর থেকেও বড় শঙ্কার ব্যাপার, মাস্কের এই পরিকল্পনা সফল হলে শুধু যুক্তরাষ্ট্র না, খরচ কমাতে অন্যান্য দেশও ব্যবহার করতে পারে এই রোডম্যাপ। তখন বিশ্বব্যাপী চাকরি হারানোর ধুম লেগে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।